হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কে নিয়ে হতে চলেছে থাম্বনেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের আপনারা মনিটাইজেশন কিভাবে পাবেন বা মনিটাইজেশন সেট আপ কীভাবে করবেন সকল কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এখানে আপনাদের পেজ, আপনাদের ফেসবুক আইডিটা কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের ফেসবুক আইডিটা ঠিক আছে কি না ঠিক আছে। স্ক্রিনের উপর লক্ষ্য করলে দেখতে পারবেন যে দুইটা পিকচার দিয়ে দিয়েছি। এরকম প্রবলেম কিন্তু অনেকেরই হইতাছে, বা এরকম প্রবলেমটা কিন্তু আমার নিজেরও হয়েছে। তো আপনাদের অনেকেরই এরকম প্রবলেমটা হয়েছে। তো আপনারা অনেকেই এই বিষয়টার জন্য অনেকে চিন্তিত আছেন যে আপনাদের ফেসবুক আইডিটা ঠিক কি প্রবলেম হয়েছে, কিংবা আপনারা কি এখান থেকে মনিটাইজেশন পাবেন না, এরকম একটা পরিস্থিতিতে আছেন যে মানে ফেসবুক কি আমাদেরকে মনিটাইজেশন দিবে না, বা এরকম লেখা কেন আসবে? অন্যদেরকে তো এরকম লেখা দিতেছে না, তো আমাকে কেন এরকম লেখা দিল? তো এটার জন্য কিন্তু আপনারা অনেকেই চিন্তিত। আসলে আমি আপনাদেরকে প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনাদেরকে কিন্তু সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনাদের ফেসবুক পেজ যদি আইডি থেকে থাকে বা পেজ থেকে থাকে, তাহলে কিন্তু সেটা ভালোভাবে আপনাদেরকে এখান থেকে পেজ রিকমেন্ডেড যেটা আছে ওইখানে গিয়ে কিন্তু চেক দিতে হবে আগে, যে আপনাদের পেজটা কি ঠিক আছে, বা এখানে কি কপিরাইট ইস্যু আছে কিংবা কোনো কিছু আছে কিনা। এটা কিন্তু আগে ভালোভাবে এখানে চেক দিতে হবে। আর যদি আপনারা এখানে ভালোভাবে চেক না দেন, তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই বুঝবেন না যে আপনাদের পেজে কিংবা আপনাদের ফেসবুক আইডিতে কি কোনো প্রবলেম আছে কিনা। এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আপনার চেক দিবেন, আমি কোথায় গিয়ে চেক দেই। তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, যে স্ক্রিনের উপর যে পোস্টারটা দেখতেছেন এরকমই কিন্তু অনেকেরই। তো এইখান থেকে আপনাদেরকে, এটা আপনারা না দেখলেও পারেন, এই পোস্টারটা কিন্তু আসল না। এখানে এখানে আপনাদের পেজটা কিরকম আছে, আপনাদের আইডিটা কিরকম আছে, আইডিটা কি ঠিক আছে, পেজটা কি আপনাদের ঠিক আছে, রিকমেন্ডে গিয়ে আপনারা এখানে আপনাদের কপিরাইট ইস্যু যেটা আছে ওইখানে যেয়ে কিন্তু আপনাদের চেক করতে হবে। ওইটা হচ্ছে মেন। এটা আপনাদেরকে এই লেখাটা কেন আসে, বা এই লেখাটা এখানে কেন এরকম কেন আসবে, এরকম আসার কারণ হচ্ছে, আপনাদের পেজে যে আপনি ভিডিওগুলো আপলোড করেন, কিংবা আপনাদের ফেসবুক আইডিতে যে ভিডিওগুলো, রিলস ভিডিও কিংবা আইডিতে কন্টেন্ট ভিডিওগুলো আপলোড যে করেন, এই ভিডিওগুলো কিন্তু এখনও মনিটাইজেশন করার জন্য পারমিশন পায় নাই। আপনাদের এখানে যদি ইনকাম করার মতো ভিডিওটি, কন্টেন্টটি মানে ইনকাম করার মতো হয়, পজিশনে যায়, তাহলে অবশ্যই ফেসবুক টিম কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু এরকম করে দিবে। আপনার যে পোস্টারটা দেখতেছেন এরকম অটোমেটিকলি হয়ে যাবে, আর্নিং কিন্তু অটোমেটিকলি এখান থেকে চালু হয়ে যাবে। আর ফেসবুক কিন্তু এখন নতুন নিয়ম চালু করেছে, যে ফেসবুক স্টার মনিটাইজেশন যেটা আছে, কন্টেন্ট মনিটাইজেশন, রিলস, সব অল কিন্তু এখন একসাথে করে দিয়েছে। আপনারা সব কিছুর ইনকাম কিন্তু এখন একসাথে পাবেন। আগে কন্টেন্ট মনিটাইজেশন ক্ষেত্রে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো, তো 6,000 মিনিট যেটা ওয়াচ টাইম লাগতো। তো এখন কিন্তু এটা লাগে না, এটা কিন্তু ফেসবুক কিন্তু দিয়ে দিয়েছে সবাইকেই। মনিটাইজেশন অপশন কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ শুধু একটাই, আপনাদের ভিডিও আপলোড দেওয়া, আপনাদের অরিজিনাল কন্টেন্ট এখানে আপলোড দিতে হবে। আপনারা যদি অন্য জায়গা থেকে ভিডিও অন্য জায়গা থেকে ডাউনলোড করে এখানে আপলোড দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি এখানে ফেসবুক টিম কিন্তু আপনাদের ভিডিওটি সাজেস্ট করবে না, কারণ আপনি অন্য জায়গা থেকে ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড দিছেন। আপনার রিয়েল কন্টেন্ট হতে হবে, নিজের কন্টেন্ট হতে হবে, তারপর কিন্তু ফেসবুক পেজে কিংবা আপনারা ফেসবুক আইডিতে আপলোড দিতে হবে। এই জিনিসটাও সবসময় মাথায় রাখবেন। আরেকটা কথা না বললেই নয়, আপনারা এই জিনিসটা নিয়ে কিন্তু অবশ্যই কোনো চিন্তা কিংবা টেনশন করবেন না। আপনারা যখন নিয়ে আপনাদের রিয়েল ভিডিওটা আপলোড করবেন, তখন কিন্তু ফেসবুক অটোমেটিকলি আপনাদেরকে আর্নিংটা চালু করে দিবে। তো তার আগেও কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখার আছে,
যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনাদের ফেসবুক আইডি এবং পেজ আপনাদেরকে দোনোটাই আমি দেখাইবো, যে আপনারা এখানে চেক করতে হবে যে আপনাদের ফেসবুক আইডিটা কি ঠিক আছে কিংবা আইডিটা পেজটা কি ঠিক আছে কিনা। এটা কিন্তু অবশ্যই চেক করতে হবে। আপনাদের যদি ফেসবুক আইডিটা এবং ফেসবুক পেজ যদি ঠিক এখানে ঠিক না থাকে, সাপোজ আপনাদের ফেসবুক আইডিতে একটা কপিরাইট আসে, এই ভিডিওতে কপিরাইট আসছে কিংবা ফেসবুক পেজে কপিরাইট আছে, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ প্রবলেম আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না, এখান থেকে ইনকাম করতে পারবেন না, সেটা আপনাদেরকে চেক দিতে হবে। অবশ্যই এখানে রুলস আছে, এগুলো রুলস আপনাদেরকে মানতে হবে। তাছাড়া আপনাদেরকে সবার সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে নিজের কন্টেন্ট তৈরি করুন, নিজে যেটা পারেন সেটা আপলোড করুন। অন্যের ভিডিও ডাউনলোড করে এখানে আপলোড করার কোনো প্রয়োজন নাই, তাহলে কিন্তু আপনাদেরকে কোনো সময় আপনাদের মনিটাইজেশন দিবে না। তো অবশ্যই এগুলা জিনিস মাথায় রাখবেন। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যদি একটু স্কিপ করে যান তাহলে হয়তো আপনাদেরকে আমার একটা কথা যদি আপনাদের মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ কিংবা আইডিটা হয়তো মনিটাইজেশন করাতে বা আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা এখানে করতেছি। এখানে আপনারা কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আগে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি ভিডিওটি এখন দেখে যদি আপনাদের একটু উপকারী হয়ে থাকে, অবশ্যই অনেকে ভিডিও দেখতেছেন এখন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসার একজন সদস্য হয়ে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন, এতটুকুই আপনাদের কাছে আশা করি আমি। তাছাড়া আর কিছু আশা করি না। অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবার সর্বপ্রথমে যেই কথাটা বলবো, সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ফেসবুক রিলেটেড এবং আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা সাথে থাকতে হবে। আপনারা যদি সাপোর্ট না করেন, ভালোবাসা দিয়ে সাথে না থাকেন, তাহলে কিন্তু কোনোভাবেই ভালো ভালো ভিডিও করার কন্টেন্ট হয়তো আপনাদেরকে দেওয়া হবে না। তো বেশি কথা না বললেই নয়, চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনাদেরকে সব কিছু আপনাদেরকে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে ফেসবুক আইডিও আমি দেখিয়ে দেবো কিভাবে চেক করবেন, ফেসবুক পেজও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কিভাবে আপনারা চেক করবেন যে ফেসবুক আইডি আর পেজ ঠিক আছে কি না। ফেসবুক আইডি এবং পেজ যদি ঠিক থাকে, তাহলে এর পরের ক্ষেত্রে আপনাদের নিজের কন্টেন্ট এখানে আপলোড করবেন। নিজে যে কন্টেন্টটা তৈরি করবেন অরিজিনাল রিয়েল কন্টেন্ট, ওটা কিন্তু এরপর থেকে আপনারা আপলোড করতে হবে। এটা কিন্তু আপনারা কথা দিতে হবে। আপনারা কিন্তু কপি ভিডিও এখানে পেস্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেরই ক্ষতি হয়। তো বেশি কথা না বললেই চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো এখন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদের ফেসবুক পেজটা কি ঠিক আছে, ফেসবুক পেজের রিকমেন্ডিং কিংবা স্ট্যাটাসগুলো কি আপনাদের ঠিক আছে, ওটা কিভাবে চেক দিবেন। ওটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুক পেজ থেকেও কিংবা আইডি থেকেও ইনকাম করতে পারবেন না, আমি কিন্তু বারবার বলতেছি। তো এখন আমি সরাসরি চলে যাব আমার ফেসবুক পেজে। আমি আপনাদেরকে পেজেও দেখাবো, আইডিতেও দেখাবো। তো আমি সরাসরি এখন আমি পেজে চলে যাব। তো এখান থেকে আপনারা সরাসরি থ্রি ডট যে আইকনটি দেখতে পারতেছেন, থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পরে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানে একটি অপশন পেয়ে যাবেন যে পেজ রিকমেন্ডিংস। তো এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পরে এখানে দেখুন যে আমার কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে। রিকমেন্ডিং মানুষের সামনে ভিডিওটি পৌঁছিয়ে দিবে। তো এখন এখানে আমি চলে যাব। আপনারা সবাই লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে পেজ স্ট্যাটাস বলে একটি অপশন আছে। পেজ স্ট্যাটাসের ভিতরে চলে যাবেন। দেখুন যে এখানে কিন্তু আমার কোনো প্রকার কপিরাইট নাই। এখানে দেখাচ্ছে যে সব কিছু ঠিকই আছে, ব্লু ভেরিফাই আছে। এখানে দেখতে পারতেছেন আমার পেজটা কিন্তু ব্লু ভেরিফাই আছে। তো এখান থেকে মনিটাইজেশন যেটা, এটা কিন্তু আমার নট ইনেবল, মানে এখান থেকে কিন্তু আমার মনিটাইজেশন অপশনটা অন করা না। আমার মনিটাইজেশন কেন অন করা না, কিসের জন্য অন দেয় নাই,
কিসের জন্য আমাকে মনিটাইজেশন দেয় নাই, সব কিছু আপনাদেরকে বলতেছি। অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনাদের কীরকম আসে, আপনাদের হয়তো অনেকের এরকমও আসে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের হয়তো অনেকের সরি কিছু দেখাচ্ছি। এখান থেকে একটি অপশন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মনিটাইজেশন যে অপশনটি আছে নিচের দিকে একদম, এটার ভিতরে চলে যাবেন। তো আপনাদের অনেকেরই কিন্তু এরকম আসে, অনেকের এরকম আসে, আবার কিন্তু ওইরকমও আসে। দেখাচ্ছি আপনাদেরকে, আমি সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আসলে কিন্তু সমস্যা নাই, এটা এরকম যদি আসে এখানে তাহলে কিন্তু সমস্যা নাই। কেন সমস্যা নাই? আপনার যেই ফেসবুক পেজের যে ভিডিওগুলা, এই ভিডিওগুলা কিন্তু এখনও মনিটাইজ করার জন্য কিন্তু অপশনটা এখনও কিন্তু হয় নাই। তবে হয়ে গেলে কিন্তু অবশ্যই মনিটাইজ সেখান থেকে দিয়ে দিবে। তো মনিটাইজের যোগ্য আপনাকে আগে হতে হবে। মনিটাইজ করার জন্য যোগ্যতা কিন্তু আপনাদেরকে আগে এখানে কালেক্ট করে নিতে হবে। আপনাদের 5,000 ফলোয়ার্স লাগবে, মিনিমাম 5,000 ফলোয়ার্স লাগবেই। তারপরে আপনারা এখান থেকে মনিটাইজেশন পাবেন, আপনারা কোনো ওয়াচ টাইম মিনিট লাগবে না। তো এখন আমি আপনাদেরকে সরাসরি আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখাই, আইডিতে আমার কীরকম আসে। আইডিতে আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি প্রোফাইল রিকমেন্ডিং, তো এগুলো কিন্তু ঠিকই আছে। মনিটাইজেশন আমার আইডিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু আমার আইডিতে কিন্তু অলরেডি আর্নিং চালু আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল আর্নিং মানি, তো এটা কিন্তু চালু আছে আমার আইডিতে, কিন্তু চালু, কিন্তু আমার পেজে কিন্তু চালু না। আমার পেজে কেন চালু না? আমার পেজে চালু না কারণ হচ্ছে আমার পেজে এখন ইনকাম করার মতো সোর্স তৈরি হয় নাই। যখন তৈরি হবে অবশ্যই আমার এখানে কিন্তু চালু করে দিবে ওরা, কিন্তু আমার এখানে অটোমেটিক চালু করে দিবে, কিছু করতে হবে না। আমার এখানে যখন নেই আমার ফলোয়ার্স হবে, যখন আমার মনিটাইজ করার যোগ্য হব তখন দিয়ে দিবে। আমার ফেসবুক আইডিতে কিন্তু 5,000 ফলোয়ার্স আছে, আমি আপনাদেরকে দেখাই। আমার ফেসবুক আইডিতে কিন্তু 5,000-এর উপরে ফলোয়ার্স দেখতে পাচ্ছেন। তো এই কারণে আমার কিন্তু ফেসবুক আইডিতে আর্নিং করার সিস্টেমটা দিয়ে দিছে। আর ফেসবুক পেজে অ্যাড অন রিলস যেটা, ইনস্টেবেন অ্যাডস যেটা কন্টেন্ট মনিটাইজেশন, এগুলো কিন্তু ফেসবুক আইডি পেজে সব ক্ষেত্রেই কিন্তু সবাইকে কিন্তু দিয়ে দিয়েছে। প্লাস আপনাদের 5,000 ফলোয়ার্স লাগবে, এটা হচ্ছে আসল কথা। 5,000 ফলোয়ার্স আপনাদের লাগবে, তারপরে কিন্তু আপনারা রিয়েল কন্টেন্ট আপলোড করবেন। আপনাদের রিয়েল কন্টেন্ট আপলোড করার পরেই কিন্তু এখান থেকে ওরা মনিটাইজেশন দিয়ে দিবে আপনাকে অটোমেটিকলি। আপনার কিছু করতে হবে না, আপনি কিন্তু মনিটাইজেশন অটোমেটিকলি পেয়ে যাবেন। আপনারা রিয়েল কন্টেন্ট আপলোড করতে থাকেন আর 5,000 ফলোয়ার্স গেইন করেন, দেখবেন যে ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম অ্যাড যেটা আছে ওটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যেটা ওটাই দিয়ে দিবে। অবশ্যই এগুলা রুলস মানবেন, মেনটেন করে চলবেন, তাহলে দিবে। তো এগুলো নিয়ে দুশ্চিন্তা করবেন না, কোনো দুশ্চিন্তা করার কিছু নাই। অবশ্যই অপেক্ষা করুন, ধৈর্য ধরে ভিডিও আপলোড করুন, নিয়মিত ভিডিও আপলোড করুন, রিলস ভিডিও, শর্ট ভিডিও এবং কন্টেন্ট ব্লগ ভিডিও যা পারেন তাই আপলোড করুন। নিজের কন্টেন্ট হতে হবে, তো এটাই। সরি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।